কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারি প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তথা প্রাণবল্লভ শ্রী নিতাই চাঁদের আতুল চরণে দণ্ডবোধ পূর্বক বন্দনা করি। যাদের অনুগ্রহে বালক ও জলজন্তু সংকুল সমুদ্রের মতো কুতর্ক সংকুল শাস্ত্র সমুদ্রকে পার করে নিখিল প্রেম ভক্তির অসমৃত সিন্ধু লাভ করতে পারে। তৎপশ্চাৎ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি অস্মাদীয় গুরুপাদ পদ্ম বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের আচার্য মহান্ত কুম্ভ মেলার মহামণ্ডলেশ্বর নিত্যানন্দ ঘন বিগ্রহ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবোধ প্রণতি এবং তৎপশ্চাৎ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এই মাদারীপুরস্থ সদর জেলায় কৃষ্ণ বলরাম মন্দিরে সাপ্তাহিক কথা প্রবচনের দ্বিতীয় রজনীতে মহতী হরিবাসরে ভাগবতীয় কথায় উপস্থিত অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সাধারণ অসাধারণ পরম মহান্তজন, যে যেখানে যে অবস্থায় সাকারে বা নিরাকারে এই হরি কথা কৃষ্ণ কথা গোবিন্দ কথার সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। দেখুন, ভাগবতীয় কথা বলবার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতার কিঞ্চিত মাত্র যোগ্য ব্যক্তি আমি নই। তবে আমি পতঙ্গ হয়ে করিতে চাই যেন অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিগদর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, আর বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে ওই পিপাসা নিবারণ করার জন্য শাস্ত্র সাগরকে সিঞ্চন করতে চেষ্টা করা দুরাশা মাত্র। তবু আমি শুনেছি কি জানেন না? তবু আমি শুনেছি মহাকাশ ও নবদল সচি নামে এক নক্ষত্র জলে। ওই নক্ষত্র যেদিন জলে সেদিন নাকি ধরা পর হয় চন্দন বাড়ি বরিশন। আর ওই চন্দন যখনই হয় বরিশন, তখনই তা জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের তলে। ওই ঝিনুক নাকি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে তটিনীতে পদরঞ্জয় করে থাকে। প্রণিবাজ আগে বিন্দু হয়ে মুখ হইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে। শুনেছি ওই ঝিনুকে নাকি মুক্তা ঝরে। তদ্রূপ আপনার এই ভাগবতীয় আসরে উপবিষ্ট ভক্ত যারা, সাথী নক্ষত্র স্বরূপ তারা, আপনাদের কৃপা যদি এই অধমের উপরে হয় বলিশুন, তবে এখানে হতে পারে কৃষ্ণ কথা আলাপন। তাছাড়া আমার পক্ষে সম্ভব না। কেন, আমি গতদিনও বলেছি, আজকেও বলছি যে 3 পাগলের মেলা না হলে ভাগবতী অনুষ্ঠান হয় না। কেমন 3 পাগল? না, একজন হচ্ছেন আয়োজক পাগল, দ্বিতীয় হচ্ছে বক্তা পাগল, তৃতীয় হলো ভক্ত পাগল। ভক্ত সম্পর্কে ব্রহ্মাদেব ব্রহ্ম সংহিতায় বললেন, প্রেমাঞ্জনুসৃত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদকৌপি বিলোকন্তি জং শ্যাম সুন্দর মচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবানকে দর্শন কি করে করা যায় বলুন তো? না, কেউ বলবেন ভগবানকে দর্শন করতে গেলে দিব্য নয়ন দরকার, প্রয়োজন হয়। কিন্তু সাধকগণ বললেন, না না, দিব্য নয়নে যদি ভগবানকে দর্শন করা যেত, তাহলে দিব্য নয়ন তো দেবতাদের রয়েছে, এবং দেবতাদের আদি দেবতা সেই দেবাদিদেব মহাদেবের দিব্য নয়ন রয়েছে, পার্বতীর রয়েছে দিব্য নয়ন। কিন্তু তবুও তারা নিরন্তর এই কৃষ্ণকে দর্শন করবার জন্য তার স্মৃতি মানুষে তলাশ করে চলেছেন। তাহলে ভগবানের সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, যদি দিব্য চোখ না তাও নয়, তবে কি চোখ দিয়ে দর্শন করতে হয়? বলেন, প্রেমাঞ্জনিশ্রিত ভক্তি বিলোচন, যিনি প্রেমের অঞ্জন দিয়ে নিজের চক্ষুটাকে রঞ্জিত করেছেন, অর্থাৎ জ্ঞানঞ্জন শলাকয়া দিয়ে যিনি চক্ষুটাকে রঞ্জিত করেছেন, এবং জ্ঞান পূর্ণতায় তথার ভক্তির আবির্ভাব জগতে ঘটে। এই ভক্তি প্রেমের নয়ন দিয়ে প্রেমাঞ্জনুসৃত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়কে বিলোকন্তি জং শ্যাম সুন্দর মচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। বলছেন, প্রেমাঞ্জন পরিলিপ্ত ভক্তি লোচনের সাধুগণ নিজ হৃদয়ে সেই অচিন্তরূপ গুণস্বরূপ শ্যামসুন্দরকে দর্শন করেন।
কাজে আপনারা যারা এখানে এসেছেন অত্যন্ত সৌভাগ্যবান। কেননা নারদ ঋষির প্রশ্নে শিব ঠাকুর বলেছিলেন, নারদ ঋষি প্রশ্ন করছেন জগতের জীব এত দুঃখিত কেন? কি দুঃখ? না, গতদিন আলাপ হয়েছে তিনটি দুঃখের কথা বলেছিলাম, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদি দৈবিক। এই ত্রিতাপ দুঃখে দুঃখিত কেন? তা ঠাকুর, জগতের জীব তো ত্রিতাপ দুঃখে দুঃখিত, তা তোমার কি কোনো দুঃখ আছে? বলে, আমার একটা দুঃখ আছে। কি দুঃখ জানো? সেটা জগতের মানুষের মতো নয়। আমার দুঃখটা হলো যে মেঘলাপূর্ণ দিন নহে দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা হয় না সেই তো দুর্দিন। তাহলে আমাদের আজকে কিন্তু শুভ দিনের সৌভাগ্যের উদয় হয়েছে যে আমরা আজকে এই অঙ্গনে বসে মহতী কৃষ্ণ ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য এখানে আসতে পেরেছি। অনেকের বলা আছে, অনেকে জানেন, কিন্তু সবাই আসতে পারেন নাই, সবাই আসতে পারবে না। এই জন্য যারা এখানে এসেছেন, আর আজকে এমন একটা তিথিতে আমরা বসেছি, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তার কারণ আমাদের যে 7টি বার রয়েছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার করে, শনিবারে আমরা শনিদেবের পূজা করি, রবিবারে রবি ঠাকুরের পূজা করি, মানে সূর্যদেবের পূজা, সোমবারে ভোলানাথের পূজা করি, মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পূজা করি, বুধবারেও অনেকে অনেক পূজা করেন, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করি, শুক্রবারেও অনেক পূজা হয়। তাহলে ভগবান দেখলেন 7 দিনের 7টা দিন জুড়ে যখন অন্যান্য দেবদেবীর পূজা রয়েছে, তাহলে আমার একটা দিন থাকার দরকার। তাই আমরা বলা হচ্ছে এখানে হরি বাসর। কথাটার অর্থ কি? হরি শব্দ হচ্ছে ভগবান কৃষ্ণ, হরত্ব বিদ্যাং তৎকার্যম, তাকে বলে হরি। কি হরণ করেছেন তিনি? না, তিনি হরণ করেছেন সমস্ত পাপগুলো হরণ করেন আর প্রেম দান করেন, এর জন্যই তাকে হরি বলা হয়। আর বাসর শব্দ হচ্ছে, বাসর শব্দ দুটো অর্থ, একটা বাসর শব্দ মানে দিন, আর একটা বাসর শব্দ মানে ঘর। দিন মানে না, এটা হরির দিন, অর্থাৎ ভগবানের দিন। এটা সব দেবতার দেবীদের জন্য অন্যান্য দিন রয়েছে, কিন্তু ভগবানের একটা দিন, সেটা হলো এই হরি বাসর। এই বাসরে কি হবে? যেমন বাসরে বধূ এবং বরের মিলন ঘটে, প্রথম মিলন হয়, ঠিক তেমনই এই হরিবাসরে ভগবানের সাথে আমাদের মেলাবার জন্যই এই হরিবাসর। কেমন? না, ভগবানের সাথে মিলবো কি করে? বলে, ভগবানকে পাবো কোথায়? তবেই তো মিলতে হবে। ভগবানকে পাওয়া সহজ আছে, যেমন এই ভাগবতী ভগবান, ভক্ত ভগবান, এই চিত্রপট ভগবান, ভগবানের কথা ভগবান, এইগুলো সঙ্গ করলেই তবে ভাগবতীয় হরিবাসরে আমরা ভগবানের সঙ্গ পেতে পারি। নাকি আপনারা গান শোনেন, মাদারীপুরের শিল্পী গেয়েছেন যে ভাগবত পড়ে ভগবানকে পাই শুনি, তাই নাকি? না, ভাগবত পড়ে ভগবানকে পাবো কেন? ভাগবতই ভগবান, যেটা গতদিন বলেছি, এই অমর গ্রন্থ, এই মুক্তিপান্ত, এ পঞ্চম বেদ নিরালা, নবজ্যোতি জাগানেওয়ালা, এ সুখকারিণী, এ দুঃখহারিণী, এই জগমঙ্গল কি আরতি, পাপী ও কি পাপ সে তারতি। এটা পাপীকে পাপ থেকে উত্তরণ করার জন্য যথেষ্ট। আমরা গতদিন আলাপ আলোচনায় রেখেছিলাম যে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দন স্বরূপ। আমরা তারপর থেকে ধারাবাহিকভাবে ভাগবতীয় কথা আস্বাদন করব। তা ভাগবতের মহিমা প্রসঙ্গে বলতে গিয়ে বলা হয়েছিল যে অন্ধকার ও কলিযুগে দিব্যজ্ঞান দ্বীপরূপে অবতীর্ণ হইল কৃষ্ণ ভাগবত স্বরূপে। বৈদিক জ্ঞানের সারাতিসার শুদ্ধ ভক্তির আকর, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত শ্রীচৈতন্য করেছেন আদর। মহামণি বেদব্যাস অনেক শাস্ত্র রচনা করেছেন, কিন্তু তার মনে হাউতার যায় নাই। তাহলে প্রথম কথা হলো, অন্ধকার বলা হচ্ছে কেন কলিযুগকে? না, এই যুগটাই বড় অন্ধকার। সেটা তুলসী গোস্বামী মহারাজ কলম দিয়েছেন। কি কলম লিখলেন তিনি তার রামচরিত মানসে? বলেন, এ যুগে গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাসুর ভোকা, শ্যালক উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা, ঘর কা বাউয়ে প্রীত না পাইয়ে চিত চড়াইয়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। বলেন, কলিযুগে তামাশা দেখে সত্যি তুলসী গোস্বামী মহারাজ হাসছেন। কেন হাসছেন? না, তিনি দেখছেন এ যুগে গাইয়া দুকে কুত্তা পালে। আপনি যে সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এইটাকে বোঝাবার জন্য আপনার বাড়িতে একটা তুর্কমেন বা অ্যালসেশিয়ান জাতীয় কুকুর থাকা আবশ্যক। এর সাউন্ডটা একটু ক্লিয়ার করেন তো, ক্লিয়ার হচ্ছে না তো।
জয় রাধেশ্যাম। আপনার ভালো শুনতে পাচ্ছেন? পাচ্ছেন কি? এটা থাক। তাহলে আপনি যে সম্ভ্রান্ত ব্যক্তি তার প্রমাণ দিচ্ছেন আপনি একটা অ্যালসেশিয়ান বা তুর্কমেন জাতীয় কুকুর পুষে, তার দেহটা পুষ্ট হচ্ছে ওই গায়ের দুধে, কিন্তু আপনার জন্য রয়েছে কোথায়? না, আপনার জন্য রয়েছে ওই বিদেশি প্রমোদ প্রতিষ্ঠানগুলো, আপনার মদের দোকান। দেখবেন গরুর দুধ গোরাস গালে না ফিরে সুরা বৈঠল বিটায়। গরুর দুধ দরে দরে বিক্রি হয়, কিন্তু সেটা কেউ কিনতে চায় না, নিতে চায় না, খেতে চায় না। কিন্তু সুরা বৈঠল বিটায় সুরাকে দাঁড়ে দাঁড়ে বিক্রি করা লাগে না, কিন্তু সেই মদের দোকানগুলোতে কিন্তু ভিড় কমে না। তাহলে এই যুগটাই বড় অন্ধকার। যেটা বলেছেন ভাগবতের মাহাত্ম্যে, নারদ ঋষি পরিভ্রমণ করে চলেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমস্ত তীর্থে তীর্থে পর্যটন করছেন। তো তীর্থে তীর্থে পর্যটন করতে করতে তিনি এসে উপনীত হলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখেন এক অদ্ভুত কাণ্ড। কি কাণ্ড? একটা যুবতী নারী বসে বসে কাঁদছে, আর তার সমস্ত সবাই তাকে প্রবোধ দেওয়ার জন্য, তাকে দেখার জন্য অন্যান্য সমস্ত অত্যন্ত সুন্দরী সুন্দরী রমণীরা তাকে পোষণ করছেন যে আপনি কাঁদবেন না। কেন কাঁদছেন তিনি? না, তার দুটো সন্তান বৃন্দাবনে এসে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে তারা নিঃশ্বাস ফেলছে, কখনো নিঃশ্বাস পড়ছে না, এমন একটা অবস্থা। এই নারদ দর্শন করে বললে ওখানে কি হচ্ছে আমি একটু দেখি না। এগিয়ে গেলেন সেখানে। এগিয়ে গিয়ে সবাই নারদ ঋষিকে পথ দিয়ে সেখানে উপনীত হলেন। উপনীত হয়ে বলছেন হাত জোড় করে, মা তুমি কে? তোমার এত কষ্ট কিসের? তুমি কাঁদছো কেন এই বৃন্দাবনে বসে বসে? আর এরা যে দুইজন বৃদ্ধ শুয়ে আছে, এরা তোমার কি হয়? কোনো পিতা কি তোমার? বলে, না না বাবা, এরা সাধু মহাশয়, এরা আমার পিতা নয়, এরা হচ্ছে আমার দুই সন্তান। এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে জ্ঞান, আরেকজনের নাম হচ্ছে বৈরাগ্য। আর আমি যে এখানে, আমার নাম হচ্ছে ভক্তি। আর এই যে সমস্ত রমণীরা আমাকে পোষণ করছেন, এরা আর কেউ নয়, এরা হচ্ছেন গঙ্গা যমুনা আদি নদীবৃন্দ সবাই। এরা আমাকে তোষণ করছেন, কিন্তু আমার মন তো ভরবে না। আমার সন্তানেরা অসুস্থ, যার সন্তানেরা অসুস্থ হয়ে যায় তার মন কি কখনো ভরে? তখন বললেন, আজ কোন ভাগ্যবশে যে ভক্তিকে পাওয়ার জন্য সমস্ত জীবকুল ব্যতিব্যস্ত হয়ে আছে, সেই ভক্তি বৃন্দাবনে এসে কান্না করছে। আর তার দুটো সন্তান জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞানটা কি জিনিস? না, নিত্য বিচার করার যে বোধ, সেটাকে বলে জ্ঞান। আর বৈরাগ্য কি জিনিস? গতদিন বলেছি, বিষয়েষু অনাসক্তি, তাকে বলে বৈরাগ্য। এই দুটো ভক্তির সহায়ক। যখন ভগবান ভক্তিকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি মুক্তিকে দাসী করে দিয়েছিলেন। মুক্তি, আমরা যে বলি মুক্তি পাবো, কিন্তু ভাগবতের অন্তিম কথা মুক্তি নয়, গীতার অন্তিম কথা মুক্তি। গীতাতে বলা আছে যে সর্বধর্মানুপরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ অ্যাবন্ডনিং অল রুলস অফ কন্ডাক্ট, সর্বতভাবে ছাড়ি অন্য অভিলাষ, জ্ঞান কর্ম সহবাস, আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলন। শুদ্ধ ভক্তি বলি যারে, ভক্তিশাস্ত্র সুবিচারে, শ্রীরূপের সিদ্ধান্ত বচন, শ্রবণ কীর্তন স্মৃতি সেবার্চন দার্শনতি, সক্ষ আত্মনিবেদন হয়, সাধকের ভক্তি অঙ্গ, সাধকের জাহের অঙ্গ, সদা সাধুজন সঙ্গময়। ভগবানকে সবাই ভক্তি করতে চায়, কিন্তু কেউ অনুকূলভাবে করে, কেউ প্রতিকূলভাবে করে। ভগবান বললেন, আমার কাছে আসতে গেলে তোমাকে 6টি শরণাগতির মধ্য দিয়ে আসতে হবে। কি শরণাগতি? না, আনুকূলেস্য সংকল্প, প্রতিকূলস্য বিবর্জনম, রোগশিষ্যতিথি বিশ্বাস্য গোপ্তৃত্বে বরণং তথা, আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিদা শরণাগতি। বলেন, আমার পথে আসতে গেলে তোমাকে অনুকূলভাবে সাধনা করতে হবে, প্রতিকূলভাবে নয়। দেখুন, ভগবানদর্শী ব্যক্তি কিন্তু পৃথিবীতে অনেক ছিল, যেমন দুর্যোধন, কংস, শিশুপাল, এত সবই ভগবানদর্শী ব্যক্তি, কিন্তু তবু তারা ভগবানকে বেঁধে রাখতে পারে নাই। কারণ কি? না, তাদের ভিতরে ওই অনুকূলভাবে সাধনাটা হয় নাই। কংস সিঁড়ি দিয়ে উঠছে, তাও কিন্তু চিন্তা করছে 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা 8 পা। যেই 8 পা উঠেছে, তখন কিন্তু সে চিন্তা করছে না দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে, তাহলে তাকে কিভাবে মারা যায়, সেই পরিকল্পনা মাথায় খেলাচ্ছে। এটাও তো স্মরণ।
এটাও তো স্মরণ। তাহলে এই স্মরণটা তিনি করেছেন, এই স্মরণ ব্যতীত ভগবানের সাধনা হয় না। তাহলে তারাও স্মরণ করছেন আর ভক্তরাও স্মরণ করেন। ভক্তরা কি করে স্মরণ করেন না, ভক্তরা অনুকূলভাবে স্মরণ করেন, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। এই যে রক্ষিষ্ঠতিথি বিশ্বাসও যে তিনি আমাকে রক্ষা করিবেন, জগতে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যত কিনা আমি প্রোটেকশন গ্রহণ করি না কেন, যতই পাকা বাড়ি অর্থ করি ব্যবস্থা করি না কেন, আমরা সেটা গ্রহণ করতে পারি নাই। অর্থাৎ আমরা সেটা আমাদেরকে কখনো অন্তিমে রক্ষা করতে পারবে না। তাহলে রক্ষিষ্ঠতিথি বিশ্বাসও গোপ্তৃত্বে বরণান্ততা, তাকে বরণ করতে হবে, গোপ্তৃত্বে বরণ করতে হবে। আত্মনিক্ষেপ কার্পণ্য, অর্থাৎ আত্মনিক্ষেপ, তার কাছে আত্মনিবেদন করতে হবে। সেই আত্মনিক্ষেপ দ্বারা ভগবানের মনকে জেতা যাবে। তাহলে এবার কথা হলো, ভক্তি দেবীকে প্রশ্ন করছেন, আচ্ছা তোমার ভক্তি দেবী, তোমার সন্তানের এমন অবস্থা হলো কেন যে তারা বৃদ্ধ হয়ে গেছে? মা থাকবে যুবতী অথচ সন্তানেরা বৃদ্ধ হবে, এটা তো স্বভাব বিরুদ্ধ। তাহলে কি করণীয়? তোমার এই সন্তানদের এই অবস্থা হলো কেন? তখন ভক্তি দেবী বলছেন নারদ ঋষিকে, দেখুন নারদ মহাশয়, আপনি তো ভক্তির কাণ্ডারি, আপনি যেখানে যান সেখানেই ভক্তি যায়, আপনি যেখানে যান সেই স্থান তীর্থস্বরূপ হয়। তাহলে আপনি তো সর্বজ্ঞ, জানেন সবই, তবু আপনার কাছে বলছি শুনুন। আমার দ্রাবিড় দেশে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে না, দ্রাবিড় দেশে, ভারতের দক্ষিণ দেশে। আমি কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়েছি। আর সমস্ত অশক্ত হয়ে পড়ায় চলতে কোনো রকম চলে চলে আমি বৃন্দাবনে চলে এসেছি। কিন্তু বৃন্দাবনে চলে এসে এখানে বৃন্দাবনের মাহাত্ম্যের কারণে আমি ভক্তি একটা যুবতী রূপ পেয়েছি, কিন্তু আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তাদের তো বৃন্দাবনে কোনো স্থান নাই, তাই তারা কিন্তু বৃদ্ধ হয়ে নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে মৃত্যুর জন্য। এই জন্য ভক্তির জন্ম হয়েছে দ্রাবিড় দেশে। আজকে যে আমরা রাধা গোবিন্দ সেবা উপাসনা করছি, এটা ইতিহাস যদি আপনি দেখেন তাহলে রাধা গোবিন্দ সেবা উপাসনাটা মহাপ্রভু এনেছিলেন সেই দক্ষিণ ভারত থেকে। এই ভক্তি সাধনাটা আমাদের নিজস্ব সম্পদ নয়, এটা মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে তিনি দুখানা শাস্ত্র এনেছিলেন, একটা ব্রহ্মসংহিতা, দ্বিতীয়টা কৃষ্ণ করণামৃত, যেটা পরবর্তীতে মহাপ্রভু গম্ভীরায় শুনেছেন। গম্ভীরায় তিনি ভাগবত শোনেননি, গম্ভীরায় তিনি গীতা শোনেননি, তিনি শুনেছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, আর কি শ্রীকৃষ্ণ করণামৃত আর শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে শোনে গায় পরম আনন্দ। তাই মহাপ্রভু তিনি কিন্তু এই ভক্তি শিক্ষাটা দিয়েছেন। এই ভক্তি শিক্ষাটা দিতে গেলে একটা দৃষ্টান্তের প্রয়োজন, সেই দৃষ্টান্তটা তিনি রেখেছেন দক্ষিণ ভারতের শ্রী রামানন্দ রায়কে। এই রামানন্দ রায়কে রেখেছেন বিদায় ভক্তির স্তম্ভটা তিনি বাঙালি সমাজে প্রতিষ্ঠা করে দিতে পেরেছিলেন। এখান থেকে 500-700 বছর আগে যদি আপনি চিন্তা করেন, তাহলে বাঙালির ঘরে ঘরে রাধাকৃষ্ণ উপাসনা কিন্তু হতো না, একক কৃষ্ণ পূজা হতো। তার পাশে রুক্মিণী দেবী থাকতেন, রাধাকে অনুসরণ করে রাধা পাশে বসিয়ে পূজা করার পদ্ধতি বাঙালি সমাজে ছিল না। এটা দক্ষিণ ভারত থেকে আনা এই ভক্তি সম্পদ। কেন আপনি যখন শিব পার্বতীর রূপকে দেখেন তাহলে সেটা রূপ ঠিক আছে, স্বকীয় ভাবনা। আপনি যখন লক্ষ্মী নারায়ণকে দেখেন সেটাও ঠিক আছে, সেটাও স্বকীয় ভাবনা। কিন্তু আপনি যখন রাধা গোবিন্দকে দেখেন, কিন্তু সেখানে স্বকীয়া নয়, সেখানে পরকীয়া তত্ত্ব। স্বকীয়া মানে কি? একজন বলে পরকীয়া তত্ত্ব খুবই খারাপ, নাহলে স্বকীয়া ভালো কিন্তু পরকীয়া শ্রেষ্ঠ, এটা তো সে না বুঝেই দোষ দেয়। পরকীয়া মানে কি আর স্বকীয়া মানে কি? স্ব মানে হচ্ছে নিজেও নিজ, আর কিয়া মানে হচ্ছে জানা। আর পরকীয়া মানে কি? পর মানে শ্রেষ্ঠ, আর কিয়া মানে হচ্ছে জানা। শ্রেষ্ঠ বস্তুকে যারা জেনেছেন তারাই পরকীয়া তত্ত্বে আস্বাদন করতে পেরেছেন। এই জন্য তো মহাজন বলেছেন কোথায়, এই জন্য তোমার দীক্ষা প্রয়োজন হয়। মহাজন বলেছেন কোথায় গুরুর জন্ম কোথায় তার বাস, কি বস্তু পেয়ে তুমি হয়েছ তার দাস, কি ভাব পেয়ে তোমার বাধা দিল মন, আর কি বস্তু পেয়ে তুমি করলে দেহ সমর্পণ।
সেখানে মহাজন বললেন, পারকিয়া ভাবের গুরু ব্রজে তার বাস, প্রেম তত্ত্ব পেয়ে আমি হয়েছি তার দাস, মহাভাব পেয়ে আমার বাধা দিল মন, আর কৃষ্ণ তত্ত্ব জেনে আমি করলাম দেহ সমর্পণ। তাহলে এই ভক্তির জন্মটা সেই দ্রাবিড় দেশে, দক্ষিণ দ্রাবিড় দেশ থেকে সমস্ত পৃথিবীতে এই ভক্তির ছায়ায় সমস্ত পৃথিবীটা ছেয়ে গেছে। তাই ভক্তি দেবী আজকে বৃন্দাবনে এসে কান্না করছে, আর দুই পুত্র জ্ঞান বৈরাগ্য তারা হাউতাস করছে, আমরা তো রক্ষা পাচ্ছি না। তখন ঋষিবরকে প্রণাম করে বললেন, হে ঋষিবর, আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমার সন্তানদ্বয় সুস্থ হয়ে যায় এবং সুস্থ সবল সুঠাম দেহ হয়। তখন বলে, এর ওষুধ আছে তো। কি ওষুধ? না, তিনি সুন্দর বেদ পাঠ করে তাদের কর্ণ দিলেন। কিন্তু বেদ পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, গীতাও তাদেরকে শ্রবণ করালেন। এত এত কিছু শ্রবণ করিও ওই যতটুক সময় শ্রবণ করে ততটুক সময় জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়ায়। তারপরে যখন পাঠ বন্ধ হয়ে যায় তখনই আবার নিদ্রিত হয়ে যায়। আমাদের অবস্থাও তো সেরকমই। দেখেন না, আমরা যতক্ষণ সময় পাঠ শুনি ততক্ষণ সময় একটা ভাবের রাজ্যে আমাদের স্থিতি থাকে, কিন্তু তারপরে এখান থেকে চলে গেলে সব নষ্ট হয়ে যায়। হস্তি স্নানং বৃথৈব তৎ। শুনলাম একটা হাতিকে সুন্দর করে আপনি স্নান করালেন, কিন্তু কি হলো? হাতিটা ডাঙায় উঠে আবার সুর দিয়ে ধুলো বায়লা তার গায়ে জড়িয়ে দিল। তাহলে তো হস্তি স্নানং বৃথৈব তৎ হয়ে গেল, তাই না? এই জন্য আমাদের পাঠগুলো শ্রবণ করতে হবে যেন আমি নিজে সংশোধিত হতে পারি এবং অপরকে এই সংশোধনের জন্য বলতে পারি। তা না হলে বছর বছর পাঠ শুনে তো আমাদের কোনো ফল হবে না। তাহলে দেখা যাচ্ছে ভক্তি দেবীকে বলছেন, মা তুমি চিন্তা করো না, তোমাকে আমি তোমার এই জ্ঞানপুত্রদের জ্ঞান এবং বৈরাগ্যকে আমি বাঁচিয়ে দেব, অর্থাৎ সুস্থ করে দেব। তাই গীতা পাঠ করলেন, বেদ পাঠ করে শোনালেন, সমস্ত মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন সমস্ত সব কিছু পাঠ করে তিনি শোনালেও ওই যতক্ষণ পর্যন্ত পাঠ করে ততক্ষণ পর্যন্ত তার হুঁশ ফেরে, আবার যখন পাঠ বন্ধ হয়ে যায় তখনই হয়ে যায়। চিন্তায় পড়ে গেলেন নারদ মহাশয়, আমার মতো মুখে যদি কিনা গীতা এবং বেদ পাঠ শুনে যে না জাগে, তাহলে তার জাগানো কি করে সম্ভব? তখন দৈববাণী হলো, নারদ তোমার দ্বারাই সম্ভব, তবে তুমি উপযুক্ত, তোমার দ্বারাই সম্ভব, তবে তুমি উপযুক্ত সাধুর নিকটে গিয়ে তুমি শ্রবণ করে এসো, কি করলে এটা সম্ভব হবে। স্পষ্ট বললেন না যে কি করলে সম্ভব হবে, সেটার পদ্ধতি বলে দিলেন না, তিনি সাধুকে খোঁজ করতে বললেন। এমন একজন সাধুকে পাবে, সেই সাধুই তোমাকে এই জ্ঞান বৈরাগ্যকে উদ্ধার করার জন্য তারা তোমাকে উপদেশ দেবে। ঠিক আছে, খুব ভালো কথা। তখন নারদ ঋষি বললেন, কি পদ্ধতি অবলম্বন করব সেটা তো আমি জানি না, তো সাধু সন্তদের কাছে শুনতে হবে। তাই মঠ মন্দিরে যেতে হবে, সাধু সন্তরা যেখানে থাকে। যখন ওই মঠ মন্দিরের সাধুরা শুনেছে যে নারদ ঋষি আসছেন আমার কাছে ভক্তিতত্ত্ব শিক্ষার জন্য, অর্থাৎ জ্ঞান বৈরাগ্যকে বাঁচাবে বলে কি পদ্ধতি অবলম্বন করলে ওই জ্ঞান বৈরাগ্য জেগে উঠে সুস্থ হবে, তার জন্য নারদ ঋষি আসছেন আমার কাছে পরামর্শ নিতে। এই যেই শুনেছে, কেউ মঠ ছেড়ে চলে গিয়েছে, বলে নারদ ঋষিকে তো উপদেশ দেওয়া সম্ভব না। কেউ বধির হয়ে গিয়েছে, যেন সে কিছুই জানে না, বোবা হয়ে গিয়েছে, যেখানেই যায় সাধু, না আমি কথা বলতে পারি না, কথা বলতে পারে কিন্তু নারদ ঋষিকে দেখে সে বোবা হয়ে গিয়েছে। কেউ কেউ আশ্রম ছেড়ে ত্যাগ করে চলে গিয়েছে। এইভাবে তিনি বিচরণ করতে করতে বদ্রিকাশ্রমে গিয়ে তিনি অত্যন্ত তার সৌভাগ্যের উদয় হলো। চতুর্ষণ অর্থাৎ নারদের চারজন বড় ভ্রাতা, তাদেরকে বলে চতুর্ষণ। এই চতুর্ষণ কে কে? সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এই চারজনকে দেখতে ঠিক 5 বছরের বালকের মতো, কিন্তু তাদের কোটি কোটি বছর তাদের বয়সের আয়ু, কোটি কোটি বছর হয়ে গেছে, কিন্তু দেখতে বালকের মতো। তারা নারদ ঋষির কাছে এসে বললে, নারদ ভাই, তোমার এমন অবস্থা কেন যে তুমি অত্যন্ত কাতরভাবে মলিন মন নিয়ে তুমি এখানে বসে আছো? মলিন মন নিয়ে তুমি এখানে বসে আছো? তখন বলছেন, মলিন মন নিয়ে তুমি বসে আছো কারণ কি? তখনই বলছেন, দেখুন ভ্রাতাবৃন্দ, আমার আজকে অত্যন্ত সৌভাগ্য হয়েছে। কেন না, জগতের সাধুকে দর্শন পাওয়া
এইটা একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আর আপনি তো অযাচিতভাবে আমার কাছে চলে এসেছেন, বোধহয় ভগবানই আমাকে দৈববাণী করেছেন ঠিক আপনাদেরই জন্য। তা আপনারা আমাকে পথ বলে দিন, কি করে জ্ঞান এবং বৈরাগ্যকে সঠিক স্থানে ফিরিয়ে দেওয়া যায়। তখন বললে নারদ, এ কথা তো এই সমাধান তো তোমার মধ্যেই রয়েছে। কি না, তুমি ব্যায়দেবকে উপদেশামৃত শ্রবণ করিয়েছ, চতুশ্লোকী ভাগবত দিয়েছ, সুখদেবকে আনয়ন করে তার মুখ দিয়ে জগতে ভাগবত প্রকাশিত করেছ। সেই ভাগবত পাঠ যদি সঠিকভাবে জ্ঞান বৈরাগ্য শ্রবণ করে, তাহলে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি সঠিকভাবে হৃদয়ে স্থিতি লাভ করতে পারবে। ঠিক আছে, তাহলে কথক পাঠক হবে কে? না, পাঠক তো আমি নই, নারদ ঋষি বলছেন। তাহলে হবে কে? না, আমরাই পাঠ করব, চারজন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। কোথায়? না, গঙ্গা তীরস্থ গিয়ে ভাগবতী কথা হবে। প্রথমেই শ্রবণ করিয়েছিলেন সুখদেব ব্রহ্মচারী, দ্বিতীয়ত শ্রবণ করালেন এই যে চতুর্শন, তৃতীয়ত শ্রবণ করিয়েছিলেন গোকর্ণ মহাশয়, আর চতুর্থত শ্রবণ করিয়েছিলেন নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিবৃন্দ সম্মুখে ছিল সুত গোস্বামী। এই হচ্ছে ভাগবত মাহাত্ম্য কথা। তাহলে এবার সব জায়গায় সংবাদ হয়ে গেছে, ওখানে ভাগবত পাঠ হবে। এই ভাগবত পাঠে লক্ষ লক্ষ লোকজন আসলেন। ভক্তি দেবী তার 2 সন্তানকে নিয়ে তিনি ভাগবতী কথায় উপস্থিত হলেন। 7 দিবস ভাগবতী কথা শ্রবণের পরে তারপরে তিনি জ্ঞান বৈরাগ্য জেগে সুস্থ হলো এবং ওখানে সাধু কর্তৃক কৃপা প্রাপ্ত হলো। হে ভক্তি দেবী, যিনি এই জগতে কলিযুগে যিনি কিনা নাম উচ্চারণ করবেন, সেই নাম উচ্চারণ করা মাত্রেন কৃষ্ণ নাম যার হৃদয়ে বইবে, তুমি সঙ্গে সঙ্গে সদ্য অবরুদ্ধতে গিরা। অর্থাৎ ভাগবতে বলছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরণং শতাং বেদ্যং বাস্তবম অত্রম শিবোত্তং তাপত্রয়ন্মূলম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বরই সদ্য হৃদয়ে অবরুদ্ধতে কৃতিবি শুশ্রূষিবি তৎক্ষণাৎ। বলেন এই ভাগবত ধর্মটা কি না, ধর্ম প্রজ্জিত। প্রজ্জিত শব্দের অর্থ কি? প্র শব্দেন মোক্ষাভিভাঞ্চা নিরস্ত্রীকৃত, আর উজ্জিত কৈতব ফলাকাঙ্ক্ষা নিরস্ত্রীকৃত, ফলাকাঙ্ক্ষা রহিত। জগতের সমস্ত শাস্ত্র গ্রন্থ বলছে ধর্ম কি, আর একমাত্র ভাগবত বলছে যে জীবের পরম ধর্ম কি। পরম ধর্ম, তার মানে এই পরম ধর্মের কথা আগে থেকেই ভগবান বলে দিয়েছেন, কিন্তু সেটা আমরা পালন করতে পারি নাই। তাই বললেন, যে ধর্ম কিঞ্চিত ফল লাভের আশায় আচরিত হয় সেটা ধর্ম নয়, ধর্মের ফল মাত্র। আমরা জগতে যা কিছু করছি না কেন, তার মধ্যে আমরা ফল খুঁজি। গীতা পড়ি, আগে গীতার মাহাত্ম্যটা পড়ি, যে মাহাত্ম্যে আমার গীতা পড়ে কি ফল লাভ হলো। অথচ গীতাতে ভগবান নিষেধ করেছেন, কর্মণ্যা অধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, ফলে কবু নয়। আমরা আগে গীতা পাঠ করার আগে দেখি ফলটা আমার কতটুকু হলো। 1 অধ্যায় পাঠ করে কতটুকু ফল হলো, 2 অধ্যায় পাঠ করে কতটুকু ফল হলো, এর ফল তো লেখা আছে নাকি? তাহলে ফলের দিকে তাকাতে নিষেধ করছেন। সেই ভাগবত ধর্মের কথা তিনি বলছেন। অর্থাৎ কেমনভাবে, যে আমাদের জন্য রাজ্য সিংহাসন প্রস্তুত আছে, কিন্তু আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। রাজার ছেলে পাগল হয়ে গেছে, থাক এরকম থাক, রাজার ছেলে পাগল হয়ে গেছে, থাকলেও তো হচ্ছে না দেখছি। হ্যাঁ হয়েছে, রাজার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গায়ে কোনো পোশাক না রেখে গ্রামগঞ্জ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কেউ তাকে ক্ষুধার্ত দেখে তাকে অন্ন খেতে দেয়, কেউ গায়ে বস্ত্র নাই বলে একটা তার নিজ পরিহিত বস্ত্র বাদ দেওয়া সেই বস্ত্রটা দিয়ে দেয়। কিন্তু এগুলো দান বটে, কিন্তু এগুলো কম মূল্যের দান। আপনি কাউকে অন্ন দিলেন, কাউকে বস্ত্র দিলেন, এগুলো কম মূল্যের দান। কিন্তু কোনো বৌদ্ধ মহাশয় তিনি যদি তার পাগলামিটা সেরে দিতে পারেন, আর কিছু তাকে দিতে হবে না, তাকে অন্ন দিতে হবে না, তাকে বস্ত্র দিতে হবে না, কিছুই দেওয়ার দরকার নেই। সে পাগলামি ঘুচে যখন সে বুঝতে পারবে যে আমি রাজার ছেলে, ওই রাজ ও সিংহাসনে গিয়ে যখন বসবে, তখন তার আর ভাত কাপড়ের অভাব হবে না। ঠিক আমরাও, আমরা তো সবাই রাজার ছেলে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। আমি ভুলে গেছি কবে তোমায় ছেড়ে এসেছি, আমি কারে ভালোবাসতে গিয়ে কারো ভালোবেসেছি, নানা প্রবাহে ভেসে চলেছি অজানা প্রান্তরে। আমরা অজানাই ঘুরে বেড়াচ্ছি।
তাই ভগবান গীতাতে বললেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অপিমান্যতে। প্রকৃতির 3টে গুণ দ্বারা জীবগণকে তিনি খেলাচ্ছেন। কিভাবে জানেন না? মহাজন একটা দৃষ্টান্ত দিয়েছেন, দৃষ্টান্তটা বলি। একটা সিংহী তার বাচ্চাকে প্রসব করে সে খাদ্যের সন্ধানে গেছে, আরেকটা ভেড়ি তারও বাচ্চাকে প্রসব করে সেও খাদ্যের সন্ধানে চলে গেছে। এখন এই সিংহীর বাচ্চাটা তার মাকে খুঁজতে খুঁজতে এসে ওই ভেড়ির বাচ্চার দলের সাথে মিশে গেছে। মিশে গিয়ে তাকে আর নিজ বাসায় ফেরা হয়নি। তখন ওই ভেড়ির দুধ খেয়ে সিংহটা বনের ভিতরে বড় হয়েছে। বড় হলে ওই ভেড়ার দলের সাথে সাথে এই সিংহটা চলাচল করে। এখন একদিন এক সিংহ সে ভেড়া শিকার করতে এসে, মেষ শিকার করতে এসে দেখে একটা সিংহ ওই ভেড়ার দলে বেড়াচ্ছে। তখন ওর মনে ভাবলো, যা আমাদের খাদ্য তা কি তাদের দলে মিশলে হয়? নিশ্চয়ই এই সিংহের মতিভ্রম হয়েছে। এখন ও ভেড়া ধরা বাদ দিয়ে ও দৌড়ে গিয়ে ওই সিংহটাকে ধরেছে। ধরে বললেন, প্রভু আমাকে খাবেন না, আমি একটা ভেড়া। লাই, তুই তো ভেড়া নোস, তুই তো সিংহ। না না, আমি একটা ভেড়া। না না, তুই সিংহ। বলে আমি ভেড়া। বলে তোকে বোঝাই কি করে বলতো? থাবা কেটে নিয়ে গিয়ে ওই স্বচ্ছ জলের সম্মুখে নিয়ে দুজনের অবয়ব দেখিয়ে বললেন, দেখ তোর চেহারার অবয়ব যা আর আমার অবয়বও কিন্তু একই রকম। তাহলে তুই কিন্তু সিংহের বাচ্চা, তুই কিন্তু ভেড়ার দলে কেউ নস। ঠিক আমাদেরও ভগবান তৈরি করেছেন। আমরা এই প্রকৃতিরূপ ভেড়ার দলে মিশে গিয়ে, প্রকৃতিরূপ ভেড়ার দলে মিশে গিয়ে আমরা কিন্তু জগৎ মাঝে প্রকৃতি প্রদত্ত একটা খাঁচা পেয়ে জগৎ মাঝে কিন্তু ঘুরে বেড়াচ্ছি সবাই। কিন্তু বাস্তবিক স্বরূপে আমি কিন্তু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। নিত্য মানে কি? আমার কখনো ক্ষয় নাই। শুদ্ধ মানে আমি অশুদ্ধ নই। বুদ্ধ মানে আমি বোধি বা জ্ঞান প্রাপ্ত। আর মুক্ত মানে আমি বাধা নই। এই পরিচয়টা আমার জানা ছিল সর্বপ্রথম। কখন? যখন আমি সৃষ্টি হয়েছিলাম। একটা কি হলো? জয় রাধেশ্যাম। একটা সন্তানের, একটা শিশুর যেমন দুটো পরিচয় থাকে, একটা হচ্ছে তার নিজ পরিচয়, একটা হচ্ছে তার পিতৃ পরিচয়। নিজ পরিচয়টা কি না? বালকটি দেখতে সুন্দর, বালকটি খুব বুদ্ধিমান, বালকটি সুন্দর প্রাণবন্ত, এটা হচ্ছে তার নিজ পরিচয়। আরেকটা পরিচয় হচ্ছে সে কার পুত্র। আমাদেরও দুটো পরিচয়। একটা আমার নিজ পরিচয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। আরেকটা পরিচয়, আমি ভগবানের সন্তান। কিন্তু কোনো একটা অজানা কারণে, অজানা নয় জানাই ধরুন, কি জানা না, আমরা নিয়ম ভঙ্গের কারণে ভগবান আমাদেরকে একটা জীব রূপে প্রকৃতি প্রদত্ত খাঁচা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কেন আমাদের ভুল? নানা পিতার সাথে সন্তান মেলাতে গেছে, ছোট্ট ছেলে বাবার হাতটি ধরে চলছিল, কিন্তু ওই বাজারের রং বেরঙ্গের পুতুল দেখে, রং বেরঙ্গের কাচের পুতুল দেখে, খেলনা দেখে কখন যে বাবার হাতটি ছেড়ে দিয়েছে সে নিজেও জানে না। তখন একাধারে বসে বসে সে কাঁদছে আর বলছে, আমার বাবা হারিয়ে গেছে। দোকানদার জিজ্ঞাসা করছে, মিষ্টির দোকানদার, বাবা তুমি কাঁদছো কেন? আমার বাবা হারিয়ে গেছে। কথাটা কি সে ঠিক বলল? তার বাবা হারিয়ে গেছে নাকি? না, হারিয়েছিস তো তুই। তার কারণ বাবা তো এই মেলার পথঘাটগুলো সব চেনে, তুই তো কিছুই চিনিস না, তাই তো নাকি বাবা? তাহলে হারিয়েছিস তুই। তাহলে আমরাও ভগবানকে, ভগবান আমাদেরকে হারান নাই, আমরাই ভগবানের হাতটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে পিতৃ পরিচয়টা আমাদের মুছে গেছে। আমাদের পরিচয়টা আমাদের মনে ছিল, কিন্তু মায়াদেবী দেখলেন অনাদিকাল থেকে কৃষ্ণ পরিবার থেকে বিকৃত হয়ে সৃজিত মায়ার পরিবারে জন্মলাভ করে মায়া দ্বারা শাসিত হয়ে যখন আমি জীবনটা অতিবাহিত করছি, তখন মায়াদেবী খুব সুন্দর করে দণ্ড দিলেন। কি করলেন না, আমাদের যে নিজ পরিচয়টা আমাদের মনে ছিল, সেই মনে থাকা পরিচয়টিও তিনি ভুলিয়ে দিলেন। তাহলে আমরা পাগল হয়ে গেছি না? আমাদের পিতার পরিচয় জানা নেই, আমাদের নিজের পরিচয় জানা নাই, তাহলে আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। ওই যে মিষ্টির দোকানদার বলছে, বাবা
তুমি যেমনভাবে কান্নাকাটি করছো, তোমার পিতাকে তুমি ডাকছো, তুমি জানো না তুমি যেমনভাবে কাঁদছো, তুমি যেমনভাবে আর্তনাদ করে কাঁদছো, তার থেকেও শতগুণ আকুল ব্যাকুল সহকারে তোমার পিতা তোমাকে খুঁজে বেড়াচ্ছে ওই তোমার জন্য। তাই তুমি এ দোকান সে দোকান ঘুরে তাকে খুঁজো না, আমার দোকানের সম্মুখে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার পিতা খুঁজতে খুঁজতে এসে তোমাকে নিয়ে চলে যাবে। ঠিক ভগবানও ওই যিনি মিষ্টির দোকানদার, তিনি জগতের সদ্গুরু। তিনি আমাদেরকে বলেন কখনো অমুক কখনো দেবদেবী উপাসনা, কখনো কামনা বাসনার বশে অনেক ধর্ম অনুষ্ঠান আমরা করে থাকি, কিন্তু সেই সমস্ত ক্ষেত্র থেকে তোমার মনটা তুলে একমাত্র গোবিন্দ অভয় চরণে রাখো। একমাত্র গোবিন্দ চরণে রাখো, তবেই ভগবান তোমাকে খুঁজে নেবেন, খুঁজে নিয়ে তোমাকে তার দেশেই নিয়ে যাবেন। তাহলে আমরা পরিচয়টা ভুলে গেছি, সেই পরিচয়টা জোড়ার জন্য এই মহতি ভাগবত কথা, ভাগবতের অভিনব সংবাদ। জীব কলিজীবের জীব, তোমরা জানো না সাধন ভোজন করতে, তোমরা জানো না কি করে ভগবানকে ডাকতে হয়, কি করে সেবা করতে হয়। কেননা কলিজীবের জীব বড় মন্দভাগ্য, সে কখনো সাধন তো তার দূরেই পড়ুক, ব্রহ্মচর্যটুকুই রক্ষা করতে জানে না, থাকে না, করতে পারে না। তাহলে সাধন হবে কি করে? না, তোমার ডাকার দরকার নেই, তিনি তোমাকে ডাকছে, সেই ডাক তুমি শোনো। এটাই ভাগবতের অভিনব বার্তা। কি জানেন, একটা উপাখ্যান রয়েছে ভাগবতের।